বাঘের পায়ের ছাপ মেলায় খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য বেড়ে যায় কুলতলি ব্লকের অন্তর্গত মইপিট বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের কিশোরী মোহনপুর গ্রামের শ্রীকান্ত পল্লী এলাকা জুড়ে। উল্লেখ করা দরকার, সোমবার মৎস্যজীবীরা যখন মাছ ধরতে যাচ্ছিলেন তখন তাদের নজরে আসে গ্রামের দিকে থাকা নদীবাঁধ বরাবর বাঘের বেশ কয়েকটি পায়ের ছাপ। এদিকে মুহূর্তের মধ্যে লোকালয়ে বাঘের পায়ের ছাপ দেখার খবর ছড়িয়ে পড়ে। এতে দারুণভাবে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন ওই অঞ্চলের মানুষজন। খবর যায় স্থানীয় থানা ও বন দপ্তরে। এরপর বন দপ্তরের পক্ষ থেকে বনকর্মীরা এসে ওই এলাকা পরিদর্শন করার পর গোটা এলাকা ফেন্সিং নেট দিয়ে ঘিরে ফেলা হয়। সোমবার সারা রাত যথেষ্ট সতর্ক হয়ে গ্রামবাসীরা পাহারায় থাকেন। আর মঙ্গলবার সকাল হতেই ফের নতুন করে বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া গ্রামবাসীদের অবস্থা শোচনীয় হয়ে ওঠে। ফলে গবাদি পশু থেকে নিজেদের ঘরের সন্তানদের জন্য ভাবতে শুরু করেছেন এলাকার বাসিন্দারা। আর এ ব্যাপারে স্থানীয় বাসিন্দারা জানান, এদিনও বন দপ্তরকে জানানো হয়েছে, বিষয়টি জানানো হয়েছে পুলিশ প্রশাসনকেও, কিন্তু কেউই আসেননি বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। অন্যদিকে দক্ষিণ বৈকুণ্ঠপুর এলাকার বাসিন্দাদের দাবি, সোমবার রাতভর বাঘের ডাক শোনা গেছে, তবে বাঘের গর্জন শুনে বন দপ্তরের কর্মীরা কিন্তু দৌড়দৌড়ি করছিলেন। এদিকে বাঘ এখনো পর্যন্ত অধরা। গ্রামবাসীরা জানাচ্ছেন তারা রাতে বাড়ি থেকে বের হতেও পারেননি। কিছুদিন আগে শিমলিপালে নিজের আস্তানায় ফিরেছে নিখোঁজ হয়ে যাওয়া বাঘিনী জিনাত। আর এরই মধ্যে ফের বাঘ বের হওয়ার খবর মেলায় সকলেই দারুণভাবে শঙ্কিত হয়েছেন। কেননা নতুন করে বাঘ বের হওয়ার শঙ্কা ছড়িয়ে পড়ল পুরুলিয়া ঝাড়খণ্ড সীমানাতেও। ওখানকার ১০-১২টা গ্রামেও সতর্কতা জারি করা হয়েছে বন দপ্তরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে। তবে গলায় রেডিও কলার না থাকায় বাঘের সন্ধান পায়নি বন দপ্তর। বন দপ্তর অবশ্য শুধু ফেন্সিং নেট লাগায়নি, সেই সঙ্গে মাইকিং করে গ্রামবাসীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। তবে শুধু একটি গ্রামেই নয়, আরো কয়েকটি গ্রামেও সতর্ক থাকার কথা জানানো হয়। আসলে বাঘ আসার খবর পৌঁছয় মইপিট উপকূল থানায়। বন দপ্তরের নলগোড়া বিটেও খবর দেওয়া হয়। এরপর বনকর্মীরা গ্রামে পৌঁছান। বাঘটি এখন কোথায় অবস্থান করছে সেটা বনকর্মীদের জানা নেই। বনকর্মীরা এমনও বলছেন, যতক্ষণ না পর্যন্ত বাঘ নেটে আটকাচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাইকে সতর্ক থাকতে হবে। বলা যায় রয়্যাল ভাবনায় বিনিদ্র রাত কাটাতে হবে গ্রামবাসীদের মঙ্গলবারও। যদি ধরা না পড়ে তবে তো বুধবারও একই অবস্থা থাকবে বলে মনে করছে বন দপ্তর। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজে ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার।